ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের ষড়যন্ত্র প্রতিহত করার পাশাপাশি দ্রুত নির্বাচন চায় বিএনপি। দলটি মনে করছে নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হলে দেশে চলমান অস্থিরতা কেটে যাবে। এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে বিএনপি। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটির প্রথম লক্ষ্য মানুষের মন জয় করে ভোট আদায় করা। বিএনপি চায় প্রচলিত রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে, যাতে করে মানুষ বিশ্বাস করে আওয়ামী লীগ গত 15 বছরে যেটা করেছে বিএনপি সেটা করবে না। ইতিবাচক কর্মকাণ্ডে মানুষের পাশে থেকে রাজনীতিতে দৃষ্টান্ত স্থাপন করতে চায় তারা। নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায় বিএনপি। Introducing High Class by Akij Port. এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা অব্যাহত রেখেছে দলটি, কিন্তু মেয়াদের 3 মাসেও সরকার নির্বাচনী রোডম্যাপ নিয়ে স্পষ্ট কিছু জানায়নি। ফলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে তারা। দলটি মনে করছে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হলেও তারা বসে নেই। অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে তারা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। এর মধ্য দিয়ে তারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়। তাই পতিত ফ্যাসিবাদী ষড়যন্ত্র মোকাবিলা এবং নির্বাচনী রোডম্যাপের দাবিতে ক্রমে সোচ্চার হওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ লক্ষ্যে তারা এখন থেকে ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে থাকবে। বিএনপির একাধিক সূত্র জানায়, আগামী 2 থেকে 3 মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি। নইলে আগামী মার্চ-এপ্রিলে সংসদ নির্বাচন দাবি করে রাজপথে সোচ্চার হতে পারে দলটি। দলের উচ্চ পর্যায়ের নেতারা মনে করেন, সরকার আন্তরিক হলে আগামী 5 থেকে 6 মাসের মধ্যে নির্বাচনের আয়োজন সম্ভব। বিএনপি এও মনে করছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন সহজ হবে না। মানুষের মন জয় করে তাদের ভোট নিতে হবে। ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির বলেন, বিএনপি সবসময়ই জনগণের মতামতকে মূল্যায়ন করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সেই মূল্যায়নেই আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে বলে মনে করেন এই নেতা। সাদিয়া সিদ্দিকা, কালবেলা।